আমরা মুসলমান বাপ, আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ কালেমার দৌলত দিয়েছেন, একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছেন, একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, একজন শ্রেষ্ঠ মালিক আমাদের আছে আল্লাহ। আমাদের 4টি জিনিস আমাদের কাছে আছে সর্বশ্রেষ্ঠ। আমরা ভাগ্যবান। আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে গোমরাহ হবে কেন? পথ হারা হবে কেন? সে জাহান্নামী হবে কেন? তাইলে জান্নাত কার জন্য আল্লাহ বানাইলেন? আল্লাহ বলেন, বান্দা বলবেন, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ জিজ্ঞেস করেছে, বান্দা 23টা বছরে আমি 30 পারা কোরআন, আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো নাজিল করলাম, এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি বান্দা আমার কথা বিশ্বাস করতা? কি বলবেন ভাই? একটু ভাবেন। কষ্ট করছেন আপনারা, রাত্র হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। একটু ইনসাফের সাথে বলেন, কতবার বলছে একজন মালিক, তিনি আমাদের গোটা কায়নাতের, তিনি কতবার বললেন আকিমুসসালাহ, 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 আকিমুসসালাহ। এরে বান্দা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। এতবার বললেন আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ফাত্তাকুন নার ওয়াত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। খোদার কসম বাপ, আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আমাদেরকে, বান্দা আর কেমনে বললে, কতবার বললে, আর কোন কথা বললে তুমি আমার কথা বানতা? বলো না ভাই, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কেন পড়ো না? কেন পড়ো না বাপ? বলো না ভাই, আল্লাহ আর কতবার বললে তুমি শুনতা? ওফ, আল্লাহ জিজ্ঞেস করো। তাফসীরের মধ্যে আছে, ওলামায়ে কেরাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিজ্ঞেস করবে হাসরের ময়দান, যে উম্মত জানো তুমি 23টা বছর একটানা দিবা নিশি আমি কাঁদছি, আমি কাঁদছি উম্মত 23 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে আমাদেরকে, 23টি বছর যিনি জিজ্ঞাসেন এই মাসালা, এটা তো আপনি সমাধান লিখছেন এখানে, কথা বুঝছেন না? এইটা যেটা আপনি যেটা বুঝছেন এইটাই উত্তর, বুঝছেন নি? আচ্ছা, তো বলতেছিলাম যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করবে, উম্মত আমি 23টা বছর দিবানিশি কাঁদছি তোদের জন্য, তোদের জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, উনি বলেন, দুনিয়াবাসী খোদার কসম আমি দেখছি এশার নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজরার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলতে শুরু করছেন আর উম্মতের জন্য কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা বলে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে নবী সারাটা রাত কাঁদছে আর দোয়া করছে। সারা রাত, সারা রাত, সারা রাত, সারা রাত কাঁদছে। চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। ওয়াকাদ তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে, 2টা পা ফুলে ফুলে গেছে। এত রাত কাঁদলেন। নবীজি বলবেন, উম্মত আমি সারা রাত কাঁদছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র করে ফেলছি, ক্ষুধার কষ্টে উম্মত আমি পেটে 2টা পাথর বাঁধছি, উহুদের দান দান শহীদ করা রক্তে বেহুশ হয়ে আমি পড়েছিলাম লম্বা সময়। এত কষ্ট সইলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, আর কত কাঁদলে, কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে পড়তো? বলেন, জিজ্ঞেস করবে আমার ভাই। আমি বলে গেলাম, নিজেদেরও ব্যস্ততা একটু বেশি এখন, এই জন্য বারবার আসতে। আমি তো কত আসছি আপনাদের এখানে, আশেপাশে কত মাহফিলে আসছি,
ব্যক্তিগত অনেক ব্যস্ততা, কাজে কর্মের অনেক, বয়সের কারণে অনেক আলাদা মাহফিল ছাড়াও অনেক ছোটখাটো অনেক কাজ করতে হয়, যার কারণে তো কুলাইতে পারি না বারবার আসা। আপনাদেরকে মনে করাই দিলাম, নবীজি জিজ্ঞেস করবে, উম্মত আমি আর কত কাঁদলে, কতবার আমি রক্ত ঝরাইলে আমার কথা মনে পড়তো, কতবার 30 বছর ধরে মিথ্যা বললা, কখনোই হারাম ছাড়লা না, আমার কথা মনে পড়ে নাই? কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলতেছিলেন, তো প্রথম সময় প্রথমবারই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক, যে মুসা আমি তোমার রব, আমি তোমার সাথে কথা বলবো, আমার ওয়াহি তোমার উপর এখন অবতীর্ণ হবে, তো আগে তুমি জুতা খুলে নাও, ফাখলা'না আলাইকা, তোমার জুতা খোলো। তো তাফসীরের মধ্যে লিখছে যে জুতা খুলতে বললেন কেন? আল্লাহর কথা শুনবার আদব, নাই তো জুতা খোলার ওইখানে কোনো জরুরত ছিল না। এবং সবচেয়ে বড় কথা হইল তখন প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড শীত, এই পরিমাণ ঠান্ডা কুয়াশা ছিল যে মুসা আলাইহিস সালামের স্ত্রী সন্তান সম্ভবা ছিল, মানে গর্ভবতী, তো ওরা কাঁপতেছে শীতে। মুসা আলাইহিস সালাম রাস্তা হারায় ফেলছে, আবার শীতে ঠান্ডায় কাঁপতেছে। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে বলছে যে পাহাড়ের এই উঁচু জায়গাটাতে মনে হয় যেন লাল আগুন জ্বলতেছে, মনে হয় সেখানে গেলে কিছু আগুন পাইতে পারি, আমি তোমার জন্য নিয়ে আসি, তুমি এখানে একটু দাঁড়াও, এতে আনলে তুমি আগুনের মধ্যে যদি একটু তাপ নাও তাইলে শীত কমে যাবে কিছুটা। এই যে না, আমরা গ্রাম অঞ্চলে ছোটবেলাতে আমরাও মনে আছে যে প্রচন্ড শীতের মধ্যে আমরা আগুন পোহাইতাম, আগুন জ্বালাইয়া। তো তাহলে বোঝা গেল প্রচন্ড শীত, কুয়াশা, বরফ। এরপরেও আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এই ঠান্ডা শীতের মধ্যেও আগে বলছে, আগে কি করো, জুতা খোলো। অথচ তখন আরো মৌজা ফিন্দানো আছিল, ঠিক না? কিন্তু না, আগে বলছেন আগে জুতা খোলো। আনা আখতারতুকা, কোরআন শরীফে আছে যে আমি তোমাকে নির্বাচিত করেছি, বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, তুমি আমার ওয়াহি মনোযোগ দিয়ে শোনো। তাহলে আগে জুতা খোলা। এই জন্য বললাম দাঁড়ায় থাকলে তো জুতা পরে থাকতে হয়, ঠিক না? তো এটা আল্লাহর কথা, আল্লাহর কথা শুনবার জন্য আদব জরুরি, আদব জরুরি। হাদিসের মধ্যে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ তাআলা আমাকে ইলমও শিখাইছেন সর্বোত্তম, আদবও শিখিয়েছেন সর্বোত্তম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নড়াচড়া, একটা হাসি, একটা কান্না, একটা হাঁটা, একটা চলা, কোনো কিছু আজ পর্যন্ত 1450 বছরে আপনজন দুশ্মন, ইসলামের পক্ষে হোক বিপক্ষে হোক, কেউ যে এটা একটু দেখতে বেমানান, এটা একটু দেখতে সুন্দর না, এমন কোনো একটি বিন্দু নবীজির একটা নিঃশ্বাসও এমন প্রমাণ করতে পারে নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নড়াচড়া সবটাই সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। তিনি হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। কথা বললেও সাহাবীরা তাকায় থাকতেন, নবীজি চুপ থাকলেও সাহাবীরা তাকায় থাকতেন। অনেক সাহাবী এমন ছিল যে শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইয়েই থাকতেন, তা আবার কোনো কথাবার্তা নাই, তো আবার চলে যাইতেন। নবীজি এরকম অনেককে জিজ্ঞাসাও করছেন যে আসো, বসো, তাকায় থাকো, আবার চলে যাও, কখনো তো কিছু বলো না। তো বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, যখনই কোনো দুঃখ, বেদনা, পেরেশানি, অস্থিরতা হয় মনে, জিন্দিগিটা যখন কোনো অশান্তি লাগে,
অস্থিরতা লাগে। তা আপনার সামনে আসি, আপনার ওই পবিত্র চেহারা মোবারকের দিকে কিছুক্ষণ তাকাই, তো জিন্দিগির সব দুঃখ পেরেশানি দূর হয়েছে। আপনার চেহারাই সান্ত্বনা, আপনার চেহারাই সান্ত্বনা। এই জন্য বাপ আদব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোত্তম আখলাক শিখিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করতেন, ইস্তিনজা করতেন, পেশাব পায়খানা, খাওয়া, ঘুম, সব কিছু মডেল, সব কিছু সুন্দর, সব কিছু সুন্নাত, এবং গোটা পৃথিবীতে সবার কাছে এটা পরীক্ষিত। আজকের এই দিন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নিয়ম নীতি চলাফেরা একটাও কেউ এর চাইতে উত্তম কিছু পৃথিবীতে পেশ করতে পারে না। এটা একদম সত্য কথা। এই জন্য দয়া করে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আদবের সাথে শুনতে হয়, কম হোক। আমি সব সময় বলি, কত মুসলমান আমরা আল্লাহর কথা শুনি, কিন্তু শুধু কেবল একটু আন্তরিকতা, আগ্রহ, এর অভাবে পরিবর্তন হয় না। নাই তো বিশ্বাস করেন, আপনাদের এলাকার ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, জুমার নামাজের বয়ান, সব কিছুই গুরুত্বপূর্ণ, সকল কথাই আলেমরা বলে, কিন্তু হয় আপনি জিমাইছেন, নয় আপনি জুরাইছেন, নয় আপনি মনোযোগ দেন নাই, অথবা আপনি বুঝতেই চেষ্টা করেন না। ও মাইত্য না চাই, হুজুররা কত কথাই কয়, সব হুন্না কি আর চলন যাব না, এই কথা বলিয়া সবগুলোই ফেলাই দিছে। কথা বুঝছেন না? ও এত সব ধরলে কোনো অনকার যুগে আর চলা যাইতো না, এই কথা বলে কিছুই ধরে না, কোনোটাই মানে নাই, পুরা জিন্দিগিটাই খেয়াল খুশির মতো চলছে। বা আরেকজনের থেকে দেখছে, পথে ঘাটে, টেলিভিশনে, অথবা নিজের মনে যেটা মন চাইছে তাই করছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, যে মানুষ তার মন মতো চলে, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে ওই মানুষ না, ওই জানোয়ার। সরাসরি কোরআনের আয়াত এটা। আল্লাহ তাআলা বলছে যে তার ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোনো কিছু যে তোয়াক্কা করে না, আমার মনে যা চায়, চুল এমন কেন, আমার মন চাইছে, এভাবে হাঁটো কেন, আমার মন চাইছে, এটা কি ধরনের জামা পরলা, আমার মন চাইছে, তুমি এভাবে দাঁড়াইয়া পেশাব করো কেন, আমার মন চাইছে, তুমি এখানে দাঁড়ায় আসো কেন, আমার মন চাইছে, তুমি এখন সারাক্ষণ ঘুমায় রাখছো সকালবেলা, আমার মন চাইছে। এই যে একটা মানসিকতা, আমার মনে যা চায় তাই করলাম। বিশ্বাস করেন ভাই, নওজোয়ান ছেলে তোমরাও বোঝো ভাই, এই জীবন জানোয়ারের জীবন, খোদার কসম, এটা জানোয়ারের জীবন, এটা মানুষের বাচ্চা না, এই জন্তু, জানোয়ার, হাইওয়ান, এই গরু ছাগলের জিন্দেগি। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু, যে তার নিজের মনের চাহিদাকেই নিজের খোদা বানিয়েছে। আল্লাহ বলেন, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই আনআম, চতুষ্পদ জন্তু। আপনি আপনার এলাকার যে কোনো হুজুর রিজি গান, যে আনআম অর্থ কি? চতুষ্পদ জন্তু, জানোয়ার, হাইওয়ান। এই জন্য আদব জরুরি, আল্লাহর কথা কমই শোনেন, মনোযোগ দিয়ে শুনেন, তাহলে দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান দ্বারাই জিন্দিগি বদলায় গেছে। একবারে চাঁদের দেশের থেকে হুজুর আনতে হইব, মঙ্গল গ্রহ থেকে হুজুর আনতে হইব, এগুলো কোনো কথা না। আল্লাহর কথা যিনিই বলে, ছোট হোক, বড় হোক, স্থানীয় হোক, দূরের হোক, আল্লাহর কথা যিনিই বলে তিনিই দামি, যখনই বলে তখনই দাম। জোহরের পরে বললেও দামি, আসরের পরে বলল, রাত 10টা বাজলে উনি প্রধান বক্তা, আর 8টা বাজে উনি বিশেষ বক্তা। এটা কোরআনের কোন আয়াত? বলেন বলেন, এটা হিসাব বলেন, কথা বুঝছেন না আপনি? মাগরিবের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা, আর রাত যত সাফে গভীর হয় তত তিনি বড় বক্তা। এটার কোনো যুক্তিসঙ্গত কোনো ইয়া আছে, কারণ আছে এটা? তো এটা কি? এটা কোনো বিষয় না। প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, এগুলো সব ধোঁকা। এগুলো কি? আমি আজকে, যেমন আজকে জোহরের পরে বয়ান করছি চাঁদপুর, আসরের আগ টাইম পর্যন্ত, মা এশার নামাজের পরে বয়ান করছি নাঙ্গলকোট, লাকসামের ওরও আরো এদিকে। আমার একটা বিশেষ কারণে আমি ওখানে যাইতে হয়েছি।
এই কারণে আমার এখানে দেরি হয়েছে। আমার এইটা আগের নেওয়া মাহফিল, আব্দুল বাতেন ভাই বহু আগে দাওয়াত দিছে, কিন্তু ওইখানে আমি এতটা বড় মাপের বুজুর্গ আলেম আমারে আবদার করছে হাতে ধরে, আমি না যাইয়া পারিনি। খুব কষ্ট করে আমি গেছি, মানে বহুত কষ্টে উড়াই আসছি। আপনার সারাটা দিন পথে পথে, সারাদিনে আমি আজকে এখনো বৈশা ভাত খাইনি। এমনি বললাম, মানে নাস্তা টাস্তা করছি গাড়িতে বসে বসে, সব গাড়িতে বসে বসে। তো এই যে বললাম বিষয়টা অর্থ হইল, তাহলে এখন আমি আসরের আগে যে বয়ান করলাম তখন আমি কি বক্তা, বুঝেন নাই? এসার পর যে বয়ান করলাম তখন হিসেবে আমি কি বক্তা, অহন আমি কি বক্তা, এটি বুঝি কথা। এই সময় আমি অল্প কুদ্দুর বক্তা, অনসাংঘাতিক বক্তা, এইটা কোনো কথা না। আল্লাহর কথা যখনই বলা, আল্লাহর কথা বলতে থাকা, ফজরের পরে, জোহরের পরে, কখনো 10 মিনিট, কখনো 1 ঘন্টা, যতক্ষণ বলা যায় বললেই লাভ, খুললেই লাভ, জবান খুললেই লাভ, আল্লাহকে ডাকলেই লাভ, আল্লাহকে ডাকলেই লাভ। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 1000 বার বললেও নেকি, একবার বললে একবারের নেকি, 1000 বার বললে 1000-এর নেকি। কথা বুঝছেন না? এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, এটা বোঝা উচিত। আমি প্রতিদিন বয়ানের শুরুতে 10-20 মিনিট সময় এই কথাটা বুঝাইতে চেষ্টা করি যে আপনারা সকল আলেমদের কথাকে কদর করুন। জনপ্রিয়তা এটা একটা ধোঁকা, অর্থাৎ এটা আল্লাহ তাআলার একটা ইচ্ছা। হয়তো কখনো আল্লাহ তাআলা আপনার কাউকে একটু বেশি মানুষের সামনে বলায়, কখনো কাউকে কম মানুষের সামনে বলায়। এটা কোনো অপমান, বেইজ্জতি, ইজ্জতের কিচ্ছু নেই। 1 লাখ মানুষ মনে করেন আজকে আমার বয়ানে এখন বসলো, 1 লক্ষ মানুষ আমারে স্লোগান দিয়া কোম্পানিগঞ্জ স্টেশনে দিয়ে আসলো, সম্মান দেখাইলো সবাই, আপনি বুঝলেন আর কি আমি খুব জনপ্রিয়। কিন্তু আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না। হ্যাঁ, এরপরে বুঝেন নাই আমার কথাটা? আল্লাহ তাআলা বলল আমি নিলাম না, আমি তোমার এই গ্রহণ করলাম না। তখন তো কুত্তার সমান মর্যাদাও নাই, তখন তো জন্তু জানোয়ারের সমান মর্যাদাও নাই। আল্লাহ যদি কাউকে প্রত্যাখ্যান করে সারা পৃথিবী শিক্ষার লিখি। আল্লাহ গ্রহণ করা এটা সবচেয়ে বড় কথা। আপনারা জানেন, অবাক হবেন, ছেলেরা ভাই এই মোবাইলগুলো নামায় দাও, নামায় এমনি শোনো ভাই, ভালো হবে। আমার কথাটা শোনো, ভালো হবে ভাই। হাতে ধরা যেই মোবাইলগুলো সব নামায় ফেলো, এমনি শোনো, এমনি। যখন আমরা সামনে নাই তখন মোবাইল থেকে শুনি। এখন তো আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত আছি এখানে, ঠিক না? মেহেরবানি করে আন্তরিকতা নিয়ে চেহারার দিকে তাকাইয়া শুনলে ভালো। এই সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে এটা এক ধরনের রোগ, আসলে বাস্তব। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করে দিন, মোবাইলের এই আসক্তি, নেশা, সারাক্ষণ এটা ছাড়া চলতে না পারা, এটা এক ধরনের রোগ, মানসিক। সত্যি কথা বলি, এটা একটা মানসিক। আমি নিজে, আমার একজন আত্মীয়, নামাও না ভাই, নামাও মোবাইল, নামাও। আমার একজন আত্মীয়, তার এই ব্রেনে সমস্যা হয়েছে। আমি তারে কুমিল্লা একটা বড় মানসিক হাসপাতাল, ওখানে ভর্তি করাইছিলাম। আমি নিজে দেখতে গেছি যখন তারে, তখন ওখানে একজন ভদ্রলোক, উচ্চ শিক্ষিত, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, তো উনি ওখানে বসা। আমারে দেখে জড়ায় ধরছে, কানছে। তো ওনার স্ত্রী বিবির জন্য দোয়া চাইছে উনি, যে হুজুর আমার ওয়াইফ এই হসপিটালে ভর্তি, সেও আপনার মাস্টার্স করা মেয়ে, মহিলা, মানে বেটার বউ। তাই বললাম, স্যার আপনার স্ত্রী এখানে ভর্তি, বুঝলাম না বিষয়টা কেন? হুজুর দিন রাত অত্যধিক মোবাইল চালানোর কারণে এখন তার ব্রেনের সমস্যা, এখন এই জন্য হসপিটালে, মানসিক হাসপাতালে ভর্তি করাইতেছে। একের আল্লাহর কসমে, কোরআন সামনে। ওই দেখেন ওই অপদার্থ, কি পরিমাণ অপদার্থ, মানে এই জিন্দিগি একটা ফালতু জিন্দিগি আর কি। যে হুজুর আমনে না, আরো বলেন আমি বেশরমের কোনো শরম নেই। হ্যাঁ, মানে এইটাই হলো মানুষ।
অর্থাৎ কোথায় আমি কিচ্ছুর কোনো হিসাবের দরকার, আমার যা মন চায় তা। এবারে কে বলছে এত কথা আমার দরকার, আমনের মতো হুজুর নামে হুজুরের আব্বা কোক, আমার মোবাইল আমি টিপবই। বহুত বড় অসভ্য মানসিকতা এটা, অসভ্য মানসিক। দিন দিন ছেলে পেলে জিন্দিগির কোনো সৌন্দর্য নাই ভাইয়া। একটা সৌন্দর্য থাকতে হয়, নিজের একটা সৌন্দর্য আছে, আত্মমর্যাদা আছে, চলাফেরা, কথাবার্তা, চাল চলনের মধ্যে একটা রুচি থাকে মানুষের। আমার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, আমার যখন যেরকম মন চায় তখন, এক এক সময় এক এক চুল, এক এক সময় এক এক জামা, এক এক সময় এক এক ড্রেস। এটা তো স্বাভাবিক মানুষ না, এ তো প্রতিবন্ধী, মাতাল, পাগল মানুষ, তার সিরা মানুষ। হ্যাঁ, এজন্য বাফ আমি অনুরোধ করলাম, আমি শক্তভাবে বলার অর্থ এটাই, অনেক মানুষ এটা মানসিকভাবে ক্ষতি করে, ব্রেনের উপরে চাপ, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখা। বড় মোবাইল বিভিন্ন কাজে অনেক সময় বিশেষ জরুরত আছে, অফিসিয়াল কাজে, ব্যাংকিং কাজে, অনলাইনের বিভিন্ন কাজ আছে যেটা বড় মোবাইল ছাড়া চলেই না, ঠিক আছে না? প্রবাসী অনেক মানুষ আছে, তাদের অনেক কাজকর্ম এটা দিয়েই সারতে হয়, ঠিক আছে? প্রয়োজন প্রয়োজনের মধ্যেই থাকুক, জরুরত তো জরুরতের মধ্যে, কিন্তু এটা বুঝি 24 ঘন্টা এটা জীবনের অংশ বানায় ফেলা, সারাদিন সারা রাত, এটা পাগলামি ছাড়া মাতলামি ছাড়া আর কিচ্ছু। এটা শেষ পর্যন্ত একদিন, আল্লাহর কসম আমি বললাম ছেলেরা, একদিন তোমার জীবনটা একটা শূন্য মরুভূমি বানায়া তোমারে ছেড়ে দিবে। বাস্তবতা এটা ভাই, জোরে বললো না, জোরে স্বাভাবিকভাবেই শোনো। ঠিক বলতে গিয়ে যদি আবার রসিকতা করো তো গুনাহ হবে। একজনে দুষ্টামি করে জোরে বললা ঠিক, আরেকজনে হাসি দিলা, এটা তো মস্কারি করলা। আল্লাহর কথার সামনে কি করতে নাই? টিটকারি করতে নাই। আল্লাহর কথা তুচ্ছ তাচ্ছিল্য করা, ঈমান চলে যাওয়ার আশঙ্কা, বিপদ। আমি এত কিছু বললাম, বুঝলাম, খামখেয়ালির কোনো দরকার নেই। এত জোরে এত মজা করে ঠিক বলার কিছু নেই, শুনতে থাকো ভাই, আলাদা আলাদা শোনো। এজন্য আমি বললাম প্রত্যেকটা মানুষ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা তুমি আমারে এই পরিমাণ ভুলে যেও না, দীর্ঘদিন বেশি আমারে ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব। একদিন তুমি টোটালি ভুলে যাবা তুমি মানুষের বাচ্চা, একদিন তুমি পুরা ভুলে যাবা তুমি মুসলমানের সন্তান। তোমার একটা বাবা আছে, মা আছে, তোমার একজন আল্লাহ আছে, তোমার একজন রসুল আছে, তোমার একটা মৃত্যু আছে, তোমার একটা কবর আছে, তোমার একটা আখেরাত আছে, তোমার একটা পরকাল আছে, তোমার একদিন বিচারের মুখোমুখি হইতে হবে। এই কথাটা যদি টোটাল ভুলে যাও, সেটা অনেক বড় অধপতন, অনেক বড় মুসিবত। যে গন্তব্য জানে না, মঞ্জিল চিনে না, তার জন্য এটা অনেক বড় বিপদ। কোনো বাসে যদি কেউ উঠে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে কই নামবেন, সে যদি বলে আমার জানা নাই, আপনার তোমার মতো মন মতো একটা নামাই দিও, তো সে তো পাগল বলবে, তার পাগল বলবে না? নিশ্চিত বলবে তো এটা পাগল লোক, মাতা। এই জন্য দোস্ত আমার, আমরা কোথায় যাব এটা যদি আমাদের জানাই না থাকে, তো আমি তো সুস্থ না, আমি তো পাগল। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা তুমি মনে রাখো কিন্তু আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমারে এমনি এমনি বানাইছি? আবাস মানে অনর্থক। আমি কি তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নাই আমার, এমনি এমনি ছেড়ে দিলাম। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমাকে আমার কাছে আসতে হবে না, ফিরতে হবে না? কি বলেন আপনারা, কি মনে করেন? বাবারা বলেন, কি মনে করেন? আল্লাহর কাছে ফিরতে হবে? আমাদেরকে আল্লাহ তাআলা বেহুদা বানাইছেন? তো এটা তো জিজ্ঞাসা করা উচিত, কেন বানাইলেন মালিক?
কেন আসলাম পৃথিবীতে? আমি যা করছি এটাই কি আপনি চাচ্ছিলেন? আমাকে যাচ্ছি কোথায়? আমার প্রতিদিন যে মানুষগুলো মৃত্যুবরণ করলো তারা যা গেল কোথায়? আমি যাব কোথায়? সেখানে আমাকে কিছু বলবে কিনা, জিজ্ঞেস করবে কিনা? এটুকু বিবেক যদি দিমাগ না থাকে দোস্ত আমার, বাপ আমার, তো আমি মানুষ হইলাম কিনা? আমি মানুষ হইলাম কিভাবে? আমি একজন সুস্থ মানুষ হলাম কিভাবে? আমি তো জন্তু জানোয়ার না, আমি তো কুকুর বিড়াল না যে খাইলাম আর ঘুমাইলাম, গরু ছাগল না। কোরআনে আল্লাহ বারবার বলছে, বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদের সকলকে বলে দেন, দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব জানেন যেই সত্তা মহান আল্লাহ, তার কাছেই ফেরত আনবে। তিনি কে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর আল্লাহই তোমাদেরকে শোনাবেন, জানাবেন তোমরা তোমাদের পুরা জিন্দেগিতে কি কি করেছে। এইভাবে বহু আয়াত ইলাল্লাহি মারজিউকুম জামিআন। আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে। ইলাইহি তুরজাউন, ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির। এভাবে বারবার আল্লাহ কোরআন, বান্দা ফিরতে হবে, আসতে হবে, আমার কাছে আসতেই হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেই ছেলে গুড্ডি উড়ায় সে সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না। নাটাই বোঝেন না, যেটার মধ্যে সুতা, হ্যাঁ এইটা নাটাই, হাতে যেটা থাকে আর কি। তো সুতা তো ছাড়তে ঘুড়ি অনেক উপরে চলে গেছে, কিন্তু ছেলেটা নাটাই তো ছাড়ে না, নাটাই ছাড়ে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা 60 বছর, 50 বছর, 70 বছর, 30 বছর, 100 বছরের সুতা তো আমি ছেড়ে দিছি, কিন্তু নাটাই ছাড়ি নাই। ঠিক যখন সময় হয় আমি আল্লাহ মালাকুল মউত পাঠিয়ে, আজরাইল পাঠিয়ে 1 সেকেন্ডেই তোমাকে আবার আমার কাছে নিয়ে আসে। তোমারে ফিরাইয়া আনতে দেরি হয় না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আল্লাহ দেরি করবে। চলেন বাপ, এই জন্য ভাবতে শিখি। ছেলেরা তোমরাও ভাইবো, আমার বাপ আমার কথা হইলো তোমার পথে তুমি, আমার পথে আমি। যার যার জায়গায় আমরা ফিরে যাব, যার যার গন্তব্যে। তোমার ঘর আলাদা, আমার ঘর আলাদা। তোমার জিন্দিগি তোমার সাথে, আমার জিন্দিগি আমার সাথে। কেউ কারোর জন্য আটকায় না বাপ। দুনিয়া কেউ কারোর জন্য আটকায়ও না, আর দুনিয়া কারোর জন্য থাইমাও থাকে না। বহুত স্বার্থপর এই দুনিয়া, বহুত স্বার্থপর। আজকে তো অনেক বন্ধু দেখা যায়, কিন্তু অ্যাক্সিডেন্ট করলে সাথে অন্যরাও পাও ভাঙ্গে না। আমার যেদিন পাও ভাঙছিল 2021 সালে, এই যে এখন রমজান আমার জিগাইছে যে হুজুর আপনার পাওটা মনে হয় এখনো সোজা হয় নাই। আমি হ্যাঁ, আজও সোজা হয় না। সেই 2021 সালে আমার পাও ভাঙছে। আজকে 4 বছর পরেও কাছের থেকে দেখলে বোঝা যায় আমার পাও একটু বাঁকাই। তো আমার তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে, কিন্তু সেদিন তো আমার পাও ভাঙলো যেদিন, সেদিন তো আমার সাথে আর কারো পাও ভাঙে নাই। এবং আমি যেই মোটর সাইকেলে ছিলাম, ওই মোটর সাইকেলে আমি যার বন্ধু, আমার বন্ধুর মোটর সাইকেলে আমি পিছনে বসছি। আমি মোটর সাইকেল চালাই নাই, পারিও না চালাই। তো পিছনে বসা ছিলাম, সে সামনে। ভ্যান গাড়ি আইসা আমার পায়ে বাড়ি দিস, অথচ আমার ঠিক বরাবর তার পাও। সেও তো মোটর সাইকেল চালাইতেছে, তার পায়ে একটা সুতাও লাগে না, কিচ্ছু লাগে। দুনিয়ায় আমরা একাই, স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে রক্তে ভাইসা গেছে মানুষের লাশ, পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়ে জায়গা বাপ, কেউ থামে না। একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না, চিৎকার শুরু করে, জ্যাম ক্লিয়ার করো। পুলিশ কই, এই বেটা কি? আরে ভাই মানুষ মারা গেছে। আরে বেটা মানুষ মরলে মরছে বেটা, রাস্তা ক্লিয়ার করো বেটা। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। তোমার এই অসৎ বন্ধুগুলোরে ডাক দিয়ে বলো না একবার,
যে দোস্ত, আমার যদি পাওটা ভাঙ্গা যায়, আমার কাছে যদি টাকা না থাকে, আমি যদি আর কোনোদিন তোদের সাথে আড্ডা দিতে না পারি, তো তোরা আমার সাথে আসবি কিনা? কেউ আসবে না, কেউ আসবে না। তুমি বুঝো না ভাইয়া, তুমি জানো না, এই অসৎ বন্ধু তোমারে নষ্ট করে দিচ্ছে। সারা দিনে যে বন্ধু, দিনের পর দিন তার সাথে আমি চললাম, অথচ একটা বার এক ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে না, এ তো বন্ধু না, এ তো জানোয়ার, এ তো শয়তান। এটা বন্ধু কিসের? এটা বন্ধু কিসের? এই জন্য আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত, আমরা একাই, দুনিয়া তো একা, কবরও একা, দুনিয়া তো একা। আমার অসুস্থ হইলে, পেটে ব্যথা হইলে আর কারো পেটে ব্যথা হয় না, আমার বিবিরও না, আমার বাচ্চারও। আমি একা না, আমার সুখে আমি একাই, আমার দুঃখে আমি একাই, আমার বিপদে আমি একাই, আমার মুসিবতে আমি একাই, আমার কবরে আমি একাই, আমার হাসরের ময়দানে আমার একাই দাঁড়াইতে হবে। এই জন্য আমরা যদি নিজেকে ভুলে যাই, ভুল হবে এটা। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিছেন, দিমাগ দিছেন, বুঝ দিছেন, বিবেচনা দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, আগুন পানি, ভালো মন্দ, রাত দিন বুঝার তৌফিক দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আমি এটা আপনাদের এখন শোনাচ্ছি। এখানে আমি 5টা আয়াত পড়ছি, এই ছোট্ট অল্প একটু সময়ে এই আয়াতগুলোর তর্জমা শুনে, তাইলে আমার কথা শেষ। শুরুতে আমি এটা বলে নিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এলাকার ওলামায়ে কেরামের বয়ানও, এই জুমার বয়ানও আন্তরিকতা নিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। অনেক চাচা, বয়স্ক, মুরব্বী, অনেকের মানসিকতা হইল এই জুমার বয়ান হয় মসজিদে, উনি বসে বসে জুরা এ বইয়ে বইয়ে কাব্যা, এ কাব্যান না ব্যাড, এই কাব্যান নেই থায়, আর কামে লাগে না কোন। এই জীবনটা শেষ জীবন পর্যন্ত, বুড়া বয়সেও ওই সাদওয়ান আর ওই বন বিড়ি ছাড়া আর কোনো কামে লাগে না। ডিউটি এটা, বইয়া বইয়া বন খায়, বিড়ি খায়, আর এই গপ মারে, শিহুলি কয়, সিনেমা, নাটক, সিনেমা, নর্তকী, নাচ গান, টেলিভিশন, বসে বসে চা দোকানে এগুলো দেখে। কারণ আমল করবে তো জানেই না কিছু, জানেই তো না কিছু, শিখেই তো নাই কিছু, শিখেই তো না কিছু। আমলের মধ্যে কোনো ভুল আছে কিনা এটাও তো সংশোধন করে না। 100 দানার তসবিহ পড়ে ফেলছে 1 মিনিটে। এটা কি তসবিহ পড়লো? মিনিটের মধ্যে, মিনিট মেশিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, নিকিতা, এগুলো কি? আপনি জিজ্ঞাসা করেন, এখন একজন আলেম জিজ্ঞাসা করেন, পৃথিবীর কোন আউলিয়া বুজুর্গকে জিজ্ঞাসা করেন যে এটা তাসবিহ কিনা? এটা মোটেই তাসবিহ না, কোনোদিনও না। ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বলে নাই যে উম্মত তাসবিহ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি, নামাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি, তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, কোন আউলিয়া, কোন পীর মাশায়েখ, কোন উলামা, কোন পীর বুজুর্গ, কোন ফকি, মুফতি, মুহাদ্দিস, ইমাম, আলেম কেউ কোনোদিন বলে নাই। আপনি এটা কি নামাজ পড়েন? 4 রাকাত সুন্নত পড়তে আপনি 1.5 মিনিটে ওডেয়ার নামে, ওডেয়ার নামে মস্কারি করে আর কি, আল্লাহর সাথে মস্কারি করে, একটা ফরনারি, ফরন আর কি। সূরা, কেরাত, দোয়া, কালাম, আত্তাহিয়াতু, তাশাহুদ, দোয়ায়ে কুনুত সব ভুল। আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, হ্যাঁ, হাসরের ময়দানে গিয়ে দেখবেন সব ডি মিলাইয়া 100 গ্রাম ওজন আইয়ে না, টের পাইবেন তো তখনই না। কথা বুঝেন নাই? আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন পড়তে হবে, আর আমনে ভুল কোরআন পড়ে বেহেশতে চলে যাবেন। বেহেশত এরকম বেইনসাফের জায়গা না, বেহেশত ইনসাফের জায়গা। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, কোরআন, এর জন্য আপনার জন্য যে আইন আমার জন্য সে আইন, আমার জন্য যে আইন আপনার জন্য সে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ, আর সাহাবীদের জন্য কোরআন শরীফ কোন রকম পড়লেই চলতো, এটাই নিয়ম ছিল তো। তাইলে আমনে সাধারণ মানুষ, আমনে পাবলিক, আপনি ছোটবেলায় পড়েন নাই, আপনি স্কুলে পড়ছেন, আপনি কলেজে পড়ছেন, এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ,
তাইলে আপনি মাফ পেয়ে যাবেন, এ কথা আপনারে কে বলল? পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না, এ কথা আপনারে কে ফয়সালা দিল? বলেন চাচা, একজন চাচা বলেন, কথাটা বুঝছেননি আমার চাচা? না আপনি গ্রামের মানুষ হইলে আপনার সূরা কেরাত শুদ্ধকরণ লাগবে না, আপনি ভুল করেই সারবো আপনার, এই কথা ফয়সালা দিছে কে? কোন হুজুর? তার বিচার হইবে। বলেন মিজান ভাই, আপনি জিগান, কে বললো এই কথা? এরকম কোনো অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া? স্কুলে পড়লে, কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া, এ কথা তোমারে কে বললো? কে বললো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবী দাঁড়াইতেন আবু বকর, আর পিছনে যে সাহাবী, সকলের কোরআন শরীফ সমান শুদ্ধ ছিল, সকলের রুকু সেজদা সমানভাবে বিশুদ্ধ ছিল মিয়া। পিছনের ওয়ালার সেজদা আর সামনের ওয়ালার সেজদা বরাবর ছিল। মস্কারি করে, আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা হইলাম সাদা সিধা মানুষ, কোন রকম কোন রকম কদ্দুর দিন আইনা দিন খাই, আলাপ করে আলাপ। আপনার এই সমস্ত আলাপে হবে না বাপ, বিশ্বাস করেন না, হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, আখিরাতে যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত পেতে চাও, দুইটা বিষয় লাজেম। এক নাম্বার, ফালিয়ামাল আমালান সালিহা, প্রতিটি আমল করতে হবে সালিহা, বিশুদ্ধ। যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাও, যদি জান্নাত পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা। কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ আমলের সাথে সালেহ এই শব্দ যোগ করেছেন, শুধু আমল মন মতো করতে বলে নাই, সালেহ হইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। বারবার আল্লাহ বলছেন, বান্দা আমল হতে হবে বিশুদ্ধ। নেক আমল মানে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল হইলেই নেক আমল। বোঝেন নাই? যে আমল বিশুদ্ধ আমল, ওই আমল নেক আমল। যেটা নেক আমল ওইটা বিশুদ্ধ আমল। মানে বিশুদ্ধ আমল না হলে সেটা নেক আমল হয় না। নেক আমল হইতে হইলে বিশুদ্ধ আমল ছাড়া হবে না। হবে? হ্যাঁ হ্যাঁ, কোন সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য জমি দলিল করার নিয়ম যা, একেবারে উচ্চ শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তির জন্য জমি দলিল করতে নিয়ম তা। কথা বলেন না কেন? দুনিয়ার নিয়ম বরাবর মিয়া, তার আখিরাতের নিয়মের ব্যাপারে বরাবর হবে না কেন? আপনারা ভুল করবেন না। আমি অনুরোধ করলাম, রাত গভীরে বললাম আপনাদেরকে, বয়স্ক চাচারা, বাবারা, হায়াতের যেটুকু বাকি আছে এটুকু সময় কাজে লাগান, এটুকু সময় কাজে লাগান। 60 বছর আল্লাহর দেওয়া নিয়ামত। সকলকে আল্লাহ তাআলা 60 বছর পর্যন্ত হায়াত দেয় না বাবা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, অগণিত লোককেই আমি আল্লাহ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে থাকি। হযরত ইবনুল জাওজি একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আলেম ছিলেন। তিনি বলছেন, ইবনুল জাওজি তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, হে যুবক, তোমরা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার আশেপাশে হিসাব করে দেখো তোমার সমবয়সী কিশোর যুবক কতজন আর সমপরিমাণ বৃদ্ধ কতজন। তাহলে দেখবা তোমার সমবয়সী কিশোর যুবক যদি হয় 30 জন 50 জন, তো তোমার বাড়ি পাড়া মহল্লায় তার সাথে হিসাব করলে বৃদ্ধ হবে 2 জন 3 জন 1 জন। তাহলে বোঝা গেল অধিকাংশই যুবকই বৃদ্ধ হয় না, বৃদ্ধ হয় না। তিনি বলছেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাই, ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলছেন, হে যুবক, তুমি লক্ষ্য রেখো, একটি গাছের মধ্যে ফল ধরবার আগে যেই ফুল ধরে যতগুলো, সবগুলো ফুল ফলে পরিণত হয় না। যতগুলো ফল বের হইছে সবগুলো পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে পড়ে অগণিত। একটি আম গাছে যতগুলো মুকুল ফুল ধরে, ফুল বের হয়, সবগুলো বড় বড় আম হয়? বলেন না বাপ? ঝরে যায় অগণিত ফুল।
এরপরে যেগুলো আম হয় ছোট ছোট, তো সবগুলো ছোট্ট আম বড় হইয়া পাকা পর্যন্ত পূর্ণ হয় না, ঝরেই যায় বেশি, থাকে কয়টা? অল্প। এজন্য মানুষের হায়াতে বৃদ্ধে পৌঁছবার আগে আগেই ঝরে যায় বেশি, কবরে চলে যায় বেশি। এটাই সত্য, এটাই বাস্তবতা। প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে। মানুষ বলে যে এই চাচা, এই দাদা আমগো বাড়ির মধ্যে হুজুর আর এই শেষ মুরব্বী, ঠিকই না বলেন না? চাচাই আর বাচ্চা রয়েছে, দোয়া করেন, যেটার জন্য দোয়া করেন, এরকম বলে না? আমাদের কাছে তো বলে। তো বাড়িতে তখন অনেক লোক আছে, ছেলে পেলে, কিন্তু বয়স্ক লোক আছে কয়জন? একজন, দুইজন, একজন। এই জন্য যুবক অনেক নওজোয়ান বর্ষ ভাইয়া, আমি অনুরোধ করলাম, দোস্ত আমার, বন্ধু আমার, নিজেরে নষ্ট করে দিও না বাপ, নিজেরে নষ্ট করে দিও না। দেখো ডানে বামে তুমি নষ্ট হয়ে গেলে, পচে গেলে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কোনো চরিত্রহীনকে কেউ ভালোবাসে না, কোনো দুশ্চরিত্র, কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, পুট্টাখোর, এই হারামিরে কেউ পছন্দ করে না। কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো কিস্তিওয়ালা, এরে কেউ পছন্দ করে না। কোনো হারামখোরকে কেউ পছন্দ করে না। সামনে ভয়ের কারণে, ক্ষমতার কারণে, বাহাদুরির কারণে, হয়তো কখনো কখনো সামনে যদিও কিছুটা ভদ্রতার দেখায়, কিন্তু পিছনে অভিশাপ দেয়। তোর উর্ফে খোদার গজব পড়ক, এমনি বলে, তোর উর্ফে আল্লাহর লানত পড়ক, তুই মানুষের সম্পদ কুক্ষিগত করস, এই কথা বলে। তো বেটা কি টাকা কামাইলি, কি বাড়ি করলি বেটা, টাইলস লাগাইলি, মানুষ তোরে অভিশাপ দেয় বেটা। এর চাইতে এই জিন্দেগির চাইতে মরে যাওয়া ভালো বেটা, মরে যাওয়া ভালো, হারামখোর বেটা। এই জন্য বাপ, কোন নাফরমানকে কেউ পছন্দ করে না, কোন জালেমকে কেউ সম্মান করে না, মহব্বত করে না। আল্লাহ তাআলা আল্লাহর নজর থেকে, বিশ্বাস করেন যে আল্লাহর নজর থেকে সরে যায় প্রত্যেক পাপী, নাফরমান পাপী আল্লাহর দৃষ্টি থেকে, আল্লাহর রহমের দৃষ্টি থেকে সরে যায়। আর আল্লাহর নজর থেকে সরে যায় যে, আল্লাহর কসম গোটা মাখলুক তাকে নিন্দাই করে, মালউন হয়, সমস্ত সৃষ্টির কাছে সে অভিশপ্ত হয়। আল্লাহর রহমের নজর যার উপরে পড়ে, তারে গোটা সৃষ্টি ভালোবাসে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হলো এবং সমস্ত নেক আমল বিশুদ্ধভাবে করলো, আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তার জন্য আমি নিজে ভালোবাসা দিয়ে দেব। ভালোবাসা দিয়ে, ভালোবাসা জোর করে আদায় করতে হয়, মহব্বত আল্লাহর পক্ষ থেকে। মহব্বত আপনাদের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন না কেন? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আপনাদের কারোর সাথে আমাদের কারো কোনো লেনদেন নেই, আমার কোনো লেনদেন নাই আপনাদের সাথে, আর্থিক কোনো লেনদেন নাই। এখানে একজন লোকের সাথে আছে কোনো লেনদেন, কিন্তু মহব্বত আছে, ঠিক কিনা বলেন? আছে না মহব্বত? এই ভালোবাসা আল্লাহর জন্য, এই ভালোবাসা আসমানওয়ালার পক্ষ থেকে, আসমানওয়ালার পক্র থেকে। আল্লাহ আমাদেরকে উত্তমভাবে বুঝবার তৌফিক দান করেন। চলেন এই আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলে এই কথা শেষ। এই সূরাটার নাম হলো সূরা দাহার। দাহার কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরার মধ্যে মোট 30টা আয়াত, আমি মাত্র 5টা আয়াত পড়ছি। অল্প একটু সময়ে 5টা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শুনেন ইনশাআল্লাহ, তাইলে আমাদের কথা শেষ হবে। আগে একটা কথা শুধু আমরা বুঝি, একসাথে আমি মুখে বলে নেই, তাহলে তর্জমা করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরা দাহার। দাহার মানে হলো যুগ। আমরা যে বলি যুগ যুগ ধরে, এই যুগ, এই যুগ বলে আর কি, সময়ের একটা অংশকে কি বলে? যুগ বলে। এই যুগ দাহার। এই সূরাটার 30টা আয়াত। এই সূরাটার একটা বৈশিষ্ট্য হলো, কোরআনুল কারীমের এই সূরাটার মধ্যে, পুরা কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন। একটু আগে আমি আইসা শুনতেছিলাম, মৌলানা আব্দুল হক ভাই শেষ যে অংশ কথা বলতেছেন, জান্নাতের কথাই বলতেছিলেন, জান্নাতের তেলাওয়াতের কথা বলতেছিলেন, ঠিক না? হ্যাঁ,
হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত। আচ্ছা কি মজাটা হবে না? কি মজাটা! আল্লাহু আকবার, আল্লাহ। ৭০,০০০ বছর এক টানা হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত। ৭০,০০০ বছর। এই ৭০,০০০ বছর জান্নাতীরা সব ভুইলা শুধু উনার তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। এরপরে থামবে। তো এরপরে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, ছেলেরা তোমরা এই যে তোমরা যে ফাজলামি করতেছো এখানে বৈশা, এই বেটা আহাম্মক কোথাকার, নামো এখান থেকে বেটা, অপদার্থ বেটা, এতটুকু আক্কল নাই বেটা, নামো এখান থেকে, নামো। তোমার বাপ দাদার সমান মানুষ এখানে বসা আছে বেটা, আহাম্মক বেটা। আখলাক শিখবে কখন ছেলেরা বলেন মিয়া? মুসলমানের বাচ্চা ন্যূনতম আখলাক যদি না শিখে জীবনে আমাদের হলোটা কি? তাইলে আবার বলে কতগুলো খাট পালং আর সোফা আর কতগুলো ফার্নিচার আর কাচের প্লেট নুনের বাড়ির হিসাব দিয়া কবরে চলে যাচ্ছেন। জীবন মানে কতকটা ঘর করছে, জিন্দিগি মানে একটা বিল্ডিং করে দিছে, জিন্দিগি মানে এক সেট খাট বানাইয়া সোফা বানাইয়া দিছে। খালাস ৬০ বছর জীবনের ব্যয় করছে এই একটা কামে, এতটুকুই জীবন মিয়া। সন্তান যদি আখলাক না শিখে, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলেটা যদি নামাজি না হয়, মেয়েটা যদি পর্দানশীল না হয়, খাট পালং আর এই সোফা ফার্নিচার দিয়া হবে কি মিয়া? কি হবে মিয়া? ১০ বছরের ব্যবধানে, ২০ বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আমনে মইরা ২০ বছর পরে কবর থেকে উঠা আমনের ঘরে আইসা ঢুইকা দেখেন আমনের আমলের বানানো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার দাদা ১০ গ্রামের মধ্যে জমিওয়ালা ছিলেন। আমার দাদার ফসলের জমি ছিল অনেক, হালের বলদ গরু ছিল অনেক। আমার দাদা সম্পদশালী ছিল, আমার দাদার বিরাট বাড়ি ছিল। দাদা মৃত্যুর ১২ বছর গোনা, ১২ বছর পরে আমি আমার জ্যাঠা, আপন বড় জ্যাঠারে বলছিলাম একদিন, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি হিসাবে বাড়িতে আমার দেখাইবার মতো কিছু আছে কিনা, একটা নুনের বাটি বা কাচের প্লেট বা কিছু একটা আমার কদ্দুরি দেখান। আমার জ্যাঠা কাঁইদা দিছিল, কাঁইদা বলছিল, ভাতিজা তোরে দেখাইবার মতো কোনো কিছুই আমার বাবার স্মৃতি আমার কাছে নাই। মাত্র ১২ বছর, এর নাম দুনিয়া মিয়া। ধোকার এই দুনিয়ায় কিচ্ছু রাখে না, কিচ্ছু রাখে না। শুধু শুধু মুসলমান আমরা, ছেলের নজর নাই, মেয়ের নজর নাই, মা কি করে না করে পোলা ফাইন হেবড়া হেবড়া পয়সা কামায়, হেবড়া শুধু ঘরে বানায়, হেবড়া শুধু ফার্নিচারে কেনে, আর পোলাও মানুষ, মেয়েও মানুষ। ৩৬৫ দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে বেটা? তার যদি বাপ থাকে, তার যদি মা বাইচা থাকে, যদি মা বাইচা থাকে, যদি বাপ বাইচা থাকে, এই সন্তান এত বড় জানোয়ার হইল কেমনে? তুই কোন মার ঘরে জন্ম নিলি না ফরমান? তুই কোন বাপের ঘরে জন্ম নিলি? কোনদিন ফজরের নামাজ পড়স না হাইওয়ান, তুই পৃথিবীতে আসলি কেন? কে তোরে বানাইল বেটা? তো কুকুর বিড়ালের জিন্দিগি, এটা তো জন্তু জানোয়ারের জিন্দিগি মিয়া। জীবনের হিসাবে তো মিলাইতে জানেন না। ভাতের থালা কতটি ভাত খাইতে এলিস ভালো, খাইয়া পড়িয়া ভালো আছে, খাইয়া পড়িয়া মানুষ ভালো থাকে না। ভালো থাকা হয় ইমানে আমলে, নামাজে রোজায় ইবাদতে আমলে ভালো থাকে। খাইয়া পড়িয়া ভালো থাকার কিছু নাই। খাইয়া পড়িয়া আমরা চাইতে জন্তু জানোয়ার আরো বেশি খায়। একটি হাতি একদিনে ২৫০ কেজি খাবার খায়, গবেষকদের ২৫০ কেজি, ৯০ লিটার পানি পান করে। এটা বইতে আছে, গবেষকদের কথা। ৯০ লিটার পানি পান করে একটা হাতি একদিন। তো পৃথিবীতে কতগুলো হাতি? সারা বাংলাদেশে কতগুলো হাতি? সারা পৃথিবীতে কতগুলো হাতি? তার আল্লাহর দুনিয়া, আল্লাহর দেওয়া রিজিক ওরা কি পরিমাণ ভক্ষণ করছে, আমরা সেই তুলনায় কিছু খাই মিয়া? কি খাই আমরা? কি খাই আমরা? এই জন্য দয়া করে রাগ হইয়েন না,
বুঝাইতে চাইলাম। ছেলেদের দিকে নজর দেন, মেয়েদের দিকে নজর দেন। সংসারে মানুষ হলো আসল। মানুষ নষ্ট হইয়া গেলে ফার্নিচার দামি হইলে লাভ কি? ছেলে মেয়ে চরিত্রহীন হইলে খাটটা তো মজবুত, কিন্তু ছেলেটা তো ওই খাটে শুইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখে। ঘরটা তো বিল্ডিং এর বুঝলাম, টাইলসও বুঝলাম, তো মেয়েটা তো সারা রাত আরেকটা ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে। তাহলে আপনার জীবনের অর্থ কি বাবা? এই জীবনে বেঁচে থাকার লাভ কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমি বলতেছিলাম সূরাটার নাম হলো সূরা দাহার। অর্থ হলো ওই যে বললাম যুগ। তো এই সূরার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা, পুরা কোরআনের মধ্যেই জান্নাতের বর্ণনা আছে, তবে এই সূরার মধ্যে সবচেয়ে চমৎকার, মানে লম্বা এবং খুব হৃদয়গ্রাহী আকর্ষণীয় ভঙ্গিমায় আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিছেন এই সূরার মধ্যে। মানে জান্নাতের মেহমানদারিটা কেমন হবে আল্লাহ, এটার একটা অসাধারণ বর্ণনা দিছে। আপনি শুনলে পুরাটা সূরা এক্ষণ যাইতে মন চাইবে, জানেন? এক্ষণ যদি আপনার লগে গাড়ি যাই, যদি ফতে জান্নাত পাই নাই মিললাম, এতটা সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিমায় পেশ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন এই সূরাটা নাজিল হয়, মানে যেদিন এই সূরা নাজিল হচ্ছিল, তখন নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন সামনে বসা, উনি একদম কালো চেহারার, হাবশি, কালো মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তো এই টাইমে সাহাবীদের সামনে, নবীজির সামনে বসা, কথাবার্তা বলতেছেন। ঠিক এই টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল যখন আসতেন কোরআন নিয়া, মানে ওহী নিয়া, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বদলে যেত, চেহারার রঙই পাল্টায় যেত। তো সাহাবায়ে কেরাম চেহারার দিকে তাকাইলেই বুঝতেন জিবরাইল আসছে। কে আসছে? জিবরাইল। এমনিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি গোটা কায়নাতের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। মুহাদ্দিসিনে কেরাম বলে, কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য, এই সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, আর বাকি অর্ধেক সারা সৃষ্টিকে দিছে। বুঝেন নাই? এই বাকি অর্ধেক সৌন্দর্য দিয়া গাছ এত সুন্দর, ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, মাছ এত সুন্দর, পাখি এত সুন্দর, হাজারো নারী এত সুন্দর, আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এগুলো হলো অর্ধেক। আর ইউসুফ আলাইহিস সালাম একাই অর্ধেক। আচ্ছা বেটা কি সুন্দর আছিল, বেডিরা যে দৌড় দিছে না পাগল হইয়া, এইটাই তো বহুত কথা। তো ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিছেন, আর বাকি সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে যে নবীজি তো দুই ভাগ করে দিলেন, অর্ধেক বললেন ইউসুফকে দিছে আল্লাহ, অর্ধেক সৃষ্টি জগৎকে। তো তিনি নিজে, বুঝেন নাই, মানে উনি নিজের ব্যাপারে তো কিছু বললেন না, ওনার সৌন্দর্যটা। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা এটাই প্রমাণ করিলেন, বিনয়ের কারণে, তাওয়াজুর কারণে নিজেরটা তো বলেন নাই, বুঝাইতে চাইলেন উম্মত, আল্লাহ তাআলা অর্ধেক ইউসুফকে দিয়েছেন, অর্ধেক গোটা সৃষ্টিকে দিয়েছেন, একা বন্ধু মুহাম্মদকে পুরাটাই দিয়েছেন, পুরাটাই দিয়েছেন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা হামাদারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ১৬ লক্ষ আম্বিয়ার যত গুণ, সৌন্দর্য, বৈশিষ্ট্য একটা একটা করে যদি তালাশ করি আপনার মাঝে, আপনি একাই সব। তু তনহা দারি, আপনি একাই, তনহা মানে একা, আপনি একাই সব। সব রং, সব ঢং, সব সৌন্দর্য, সব গুণ, সব সিফাত আপনার মধ্যে আছে। আপনার কি পরিমাণ সুন্দর ছিলেন নবীজি!
সুবহানাল্লাহ, কি পরিমাণ সুন্দর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছিলেন, দুনিয়াবাসী শুনছি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মহিলারা নাকি হাত কাইটা ফেলছে। আমার স্বামীর সৌন্দর্য যদি এক নজর দেখতো বেটিরা কলিজা কাইটা ফেলত। আসারনা বিতাখতিইস সুদুরি আলাল ইয়াদ, তাহলে ওই নারীরা হাতের বদলে নিজেদের কলিজা কাইটা ফেলত, জান দিয়ে ফেলত, জান। এবং সাহাবায়ে কেরাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অগণিত সাহাবী, অনেক সাহাবী জান দিয়ে গেছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। हाँ, সাহাবায়ে কেরামের মানসিকতাই ছিল যে হে প্রিয় বন্ধু, হে প্রিয় নবী, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম। এটাই দিলের তামান্না ছিল, এটাই দিলের আফসোস ছিল, আফসোস ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসা, তো জিবরাইল আসলেন, কোরআন নাজিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল যখন চলে গেলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই উপস্থিত সাহাবীদের কাছে এই সময় জিবরাইল এই সূরাটাই নাজিল করছেন। ৭৬ নম্বর সূরা, ২৯ নম্বর পারা, সূরা দাহার। কি নাম? সূরা দাহার। এই সূরাটা মাত্র ৩০টা আয়াত, ছোট সূরা। এই সূরা নাজিল করলেন, আল্লাহ নবী শুনাইলেন সাহাবীদেরকে। এই শুনাইছে যে এই জান্নাতের এমন বর্ণনা এই সূরার মধ্যে, বললাম না এতটা সুন্দর, এতটা হৃদয় কলজা শুদ্ধা লাইরা ফেলে। এইটা শুই না নবীজির জবানে, ওই যে সামনে যে একজন বললাম কালো রঙের সাহাবী ছিল, সাদা সিধা মানুষ, এমন কোনো উল্লেখযোগ্য না উনি, কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এই সূরার তেলাওয়াত শুই না, জান্নাতের বর্ণনা শুই না, একটা চিৎকার মারছে। এক চিৎকারে ওইখানেই তাফসীরে কুরতুবীতে লিখছে, ওইখানেই তিনি ইন্তেকাল করছে, সাথে সাথে জান দিয়ে জান্নাতের আশা, জান্নাতের আগ্রহে। তাফসীরের মধ্যে আছে যে নবীজি তখন সাহাবীদেরকে বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের এই বন্ধু জীবন দিল জান্নাতের শৌক, জান্নাতের আগ্রহে। এই যে বাপ, এক মুমিনের সিফাত, এক মুমিনের কলিজার মধ্যে। আমরা মুসলমান বাপ, আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছে, আমাদেরকে আল্লাহ কালেমার দৌলত দিয়েছে, একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছেন, একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, একজন শ্রেষ্ঠ মালিক আমাদের আছে আল্লাহ। আমাদের 4টি জিনিস আমাদের কাছে আছে সর্বশ্রেষ্ঠ, আমরা ভাগ্যবান। আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে গুমরা হবে কেন? পথ হারা হবে কেন? সে জাহান্নামী হবে কেন? তাইলে জান্নাত কার জন্য আল্লাহ বানালেন? আল্লাহ বলেন, বান্দা বলবেন, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ জিজ্ঞেস করেছে, বান্দা 23টা বছরে আমি 30 পারা কোরআন, আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো নাজিল করলাম, এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি বান্দা আমার কথা বিশ্বাস করতা? কি বলবেন ভাই? একটু ভাবেন, কষ্ট করছেন আপনারা, রাত্র হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি, একটু ইনসাফের সাথে বলেন। কতবার বলছে একজন মালিক, তিনি আমাদের গোটা কায়নাতের, তিনি কতবার বললেন আকিমুসসালাহ, 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 আকিমুসসালাহ। এরে বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। এতবার বললেন আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ফাত্তাকুন নার ওয়াত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। খোদার কসম বাপ, আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আমাদেরকে, বান্দা আর কেমনে বললে, কতবার বললে, আর কোন কথা বললে তুমি আমার কথা মানতা? বলো না ভাই, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কেন পড়ো না? কেন পড়ো না বাপ?
বলো না ভাই, আল্লাহ আর কতবার বললে তুমি শুনতা? ওফ, আল্লাহ জিজ্ঞেস করে, তাফসীরের মধ্যে আছে, ওলামায়ে কেরাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিজ্ঞেস করবে হাসরের ময়দান, যে উম্মত জানো তুমি 23টা বছর একটানা দিবা নিশি আমি কাঁদছি উম্মত 23 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে আমাদেরকে 23টি বছর যিনি জিজ্ঞাসেন এই মাসালা, এটা তো আপনি সমাধান লিখছেন এখানে, কথা বুঝছেন না? এইটা যেটা আপনি যেটা বুঝছেন এইটাই উত্তর, বুঝছেন নি? আচ্ছা, তো বলতেছিলাম যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করবে, উম্মত আমি 23টা বছর দিবানিশি কাঁদছি তোদের জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, উনি বলেন, দুনিয়াবাসী খোদার কসম আমি দেখছি এশার নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজরার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলতে শুরু করছেন আর উম্মতের জন্য কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা বলে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে নবী সারাটা রাত কাঁদছে আর দোয়া করছে। সারা রাত কাঁদছে, চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। ওয়াকাদ তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে দুইটা পা ফুলে গেছে। এত রাত কাঁদলেন। নবীজি বলবেন, উম্মত আমি সারা রাত কাঁদছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র করে ফেলছে, ক্ষুধার কষ্টে উম্মত আমি পেটে দুইটা পাথর বাঁধছি, উহুদের দান শহীদ করা রক্তে বেহুশ হয়ে আমি পড়েছিলাম লম্বা সময়। এত কষ্ট সইলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, আর কত কাঁদলে কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে পড়তো? বলেন, জিজ্ঞেস করবে আমার ভাই, আমি বলে গেলাম। নিজেদেরও ব্যস্ততা একটু বেশি এখন, এই জন্য বারবার আসতে, আমি তো কত আসছি আপনাদের এখানে, আশেপাশে কত মাহফিলে আসছি, ব্যক্তিগত অনেক ব্যস্ততা, কাজে কর্মের অনেক, বয়সের কারণে অনেক আলাদা মাহফিল ছাড়াও অনেক ছোটখাটো অনেক কাজ করতে হয়, যার কারণে তো কুলাইতে পারি না বারবার আসা। আপনাদেরকে মনে করাই দিল, নবীজি জিজ্ঞেস করবে, উম্মত আমি আর কত কাঁদলে, কতবার আমি রক্ত ঝরাইলে আমার কথা মনে পড়তো? কতবার? 30 বছর ধরে মিথ্যা বললা, কখনোই হারাম ছাড়লা না, আমার কথা মনে পড়ে নাই? 60 বছর বয়স উম্মত, সেই পর্যন্ত টানা বিড়ি সিগারেট খাইয়া গেলা, আমার কথা মনে পড়ে নাই? তুমি জানো না আমি দুর্গন্ধ পছন্দ করতাম না? আজীবন ব্রাশ করে গেলা, কোনোদিন মেসওয়াক করার কথা মনে পড়লো না? সারা জীবন ডাইনিং টেবিলে খাইয়া গেলা, কোনোদিন দস্তরখানের কথা মনে পড়লো না? 30 বছর ধরে উম্মত দিবানিশি প্রতিনিয়ত দাড়ি কাইটা গেলা, এইভাবে যে বারবার দাড়ি কাটলা, আমার কথা কখনোই মনে পড়ে নাই? আমি যে পেটে পাথর বাঁধছিলাম, আমি যে তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র করে ফেলছিলাম, হ্যাঁ, আজ কার কাছে আসছো সুপারিশের জন্য? সুপারিশের কি কোনো নিয়ম কানুন নাই? আপনি কি ভাবছেন চাচা বাপ? আপনাদেরকে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে হাশরের ময়দানে, এটা তো ঠিক, 100 ঠিক, কিন্তু এটার কি কোনো নিয়ম কানুন নাই? হ্যাঁ, কোনো কাগজপত্র নাই, কিছুই দেখবে না নবী নাকি? কথা বলেন না কেন? কিছুই দেখবে না তো তবে কি হিসাব করছে? বুঝছেন, যদি কোনো হিসাবই না থাকে, কিছুই না থাকে, তো ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা লিখলো কেন? আমলনামা রেডি করলো কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন? ফুলসেরাত পার হইতে হবে কেন? এটি কি? এগুলো বেহুদা কথা নাকি? তো এই জন্য কোরআন শরীফে স্পষ্ট আছে, বহু নাফরমান পাপী, কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে আল্লাহ বলেন
ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। অসংখ্য নাফরমান যারা আমি আল্লাহকে ভুলে গেছিল, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবো। কি কোরআনের আয়াত কিনা? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান বলবে হাসরের ময়দানে, রব্বুল আলামিন এটা আপনি কি করলেন মাওলা? আমি তো দুনিয়ার জীবনে দেখতাম, আমি তো পুরাপুরি চোখওয়ালা ছিলাম, আজ আপনি আমারে কেন অন্ধ বানায়া উঠাইলেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়ার পুরাটা হায়াত তুমি আমারে ভুলে গেছিলা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। বহুবার আমার আয়াত, বহুবার আমার বিধান মনে কি পড়ে বান্দা? কত লক্ষবার আজান হইছিল, 30 বছরে কত আজান শুনছিলা, কিন্তু আমারে একবারও সেজদা দাও নাই। বারবার ভুলে গেছো আমারে। 30 বছর মিথ্যা বলো, 30 বছর সুদের লেনদেন করেছো, 40 বছর ওজনে কম দিছো, কাস্টমার রে ঠকাইছো, 3 নম্বর মাল রে 1 নম্বর বলে গেছো। 30 বছর তোমার স্ত্রী কোনোদিন পর্দা করে নাই, মেয়েটা কোনোদিন পর্দা করে নাই, বিবি নামাজ পড়ে নাই। 30 বছর 50 বছর টানা লাগাতার তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা চলতো। এইভাবে কেমনে আমারে ভুলে গেলা বান্দা? বাদদুগা খাওয়াইছি দেখা মনে করছো আর কোনো হিসাব নাই? দুনিয়া তো আমি আল্লাহ খাইতে দেই, এটা তো আমি জন্তু জানোয়ারকেও দেই। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ প্রত্যেক নাফরমানকে ডাক দিয়ে বলে, নাফরমান অল্প সময়ের জন্য আমার দুনিয়া খাও, ওয়া তামাত্তাউ ভোগ করো, তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। সকালে 8টায় নাফরমান নাস্তা খাইতে বসছো, আল্লাহ বলে খাও, অসুবিধা নাই, বাধা দেব না, বান্দা খাও, কিন্তু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই। এটা শুধু মনে রাখো, পরে হবে, এখন খাও। রাতের 10টা বাজে নাফরমান খাইতে বসলা, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা খাও, অসুবিধা নাই, দুনিয়া এটা আমি কুত্তারেও খাওয়াই, দুনিয়া আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন বেটা? খা, ঠিক আছে খা, শুধু মনে রাখবি বেঈমান এশার নামাজ পড়ো নাই, হিসাব রাখছি। হ্যাঁ, ইন্নাকুম মুজরিমুন। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, মজার উদাহরণ। আমি কয়দিন আগে একটা জিনিস কিনছি এক লোকের থেকে 100 টাকা দামে। বেটায় কইছে 100 টাকা, আমি বলছি 80 টাকা দিবেন। হে কইছে রাজি হইছে। আমি 100 টাকা মালটা আমারে দিছে, 100 টাকার নোট দিছি, এবারে হে বেটা আমারে 20 টাকা দেয় না, ফেরত দেয় না আর কি। আমি বলছি তো 20 টাকা দেন, আপনি কইছেন রাজি হয়েছেন, হেতে দেয় না। তো পরে আমি বললাম 20 টাকা ও নেন, 100 টাকা পুরাই নিয়ে যান, মনে রাখেন শুধু এর দূর যে 20 টাকা জুলুম করে নিছে। বুঝেন নাই কথা? আপনি শুধু এর দূর মনে রাখেন, পরে এডি কথা হইব, হাসরের ময়দানে এগুলো কথা হইব, আরো বহুত কথাবার্তা আছে। হাসরের ময়দান তো আর 1-1.5 ঘন্টার না, প্রথম দিনেই 50,000 বছর। একদিন কেউ একদিন করবোটা কি কথাবার্তাই তো হইব। হাসরের ময়দানের একদিন কত? 50,000 বছর। কোরআন শরীফের আয়াত এটা। আল্লাহ বলেন তাহলে একদিন লাগাইয়া কর্মটা কি? কথা হইব অনেক। হ্যাঁ, কার সময় নিয়ে ফিডা হইব, ধীরে ধীরে সুন্দর করে যত্ন করে ফিডা, টাঙ্গাইয়া ফিডা। কি মনে করছো বান্দা?
এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা নাফরমান দুনিয়া ভোগ করবে ঈমান, কোনো অসুবিধা নাই। দুনিয়া আমি কুত্তারও ভোগ করাই, জানোয়ারকেও ভোগ করাই। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এমনে থাকো আর হেমনে থাকো, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, দুনিয়া একভাবে না একভাবে পার হয়েই যায়। দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে। বুঝেন নাই? এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালারা এটা বলে, এইসে রাহে ইয়া ওইসে রাহে, এমনে থাকো বা হেমনে থাকো, দুনিয়া একভাবে থাকাই হবে। কিন্তু ওয়াহা দেখনা ফির कैसे রাহে, দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে তিনটা কথা বলছেন, মনে করাইছেন। আপনি 1 মিনিটে শোনেন। 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 7টি ধাপে। কয়টি ধাপে? 1 নম্বর মাটি, 2 নম্বর বীর্য, 3 নম্বর জমাট রক্ত, 4 নম্বর গোশতের টুকরা, 5 নম্বর হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল, 6 নম্বর গোশতের আবরণ মানে হাড্ডির কঙ্কালটার উপরে গোশত লাগাইছেন, 7 নম্বর রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন। এই কয়টা হলো ভাই? 7টা। এই 7টার মধ্যে প্রথমটা মাটি। তো এই মাটি থেকে আমাদের সৃষ্টি, কিন্তু পৃথিবীর কোন মাটি থেকে আমাদের সৃষ্টি, আমার উপাদানটা কোনটা ছিল, আমরা কেউ এটা জানতাম না। এবং কত হাজার বছর থেকে মাটিটা আল্লাহ তাআলা আমার সৃষ্টির জন্যই পৃথিবীতে সংরক্ষণ করছেন। পৃথিবীর কোনো কাগজে পত্রে কম্পিউটারে কোথাও কারো হিসাবে কারো জানা ছিল না। ছিল লম্বা সময় ধরে এই মাটি পৃথিবীতে আল্লাহ তাআলা সংরক্ষণ করছে। এলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো মাটি থেকে সরাসরি বীর্য না, বরং মাটি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার জমিন থেকে উৎপন্ন করছেন আল্লাহ। সেই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে খাদ্য, শস্য, শাক সবজি, গোশত, মাছ ইত্যাদি, ভাত চাল, তো এগুলো আবার একটা নির্দিষ্ট পরিমাণ আমার আব্বা বক্ষণ করছেন, বাবা। তো বক্ষণ করার পরে বাবার বীর্য তৈরি হয়েছে। তো বাবা মায়ের একটি নির্দিষ্ট মিলনে কোনো একদিন আল্লাহ তাআলা বাবা মায়ের উভয়ের বীর্য একত্রিত করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছেন। সেখান থেকে আবার 9 মাস 10 মাস লাগায়া ধীরে 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 তৈরি করে সাজিয়ে নাক চোখ কান দিয়ে একদিন রূহ ফুঁকে দিয়ে আমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইছেন। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আচ্ছা একটু ভাবো তো, সেই কতদিন তুমি মাটি ছিলা, কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলা, কতদিন তোমার বাবার বীর্য হিসাবে ছিলা, কতদিন পরে মা আর বাবার মিলন হয়েছে, সেখান থেকে আবার কতদিন লাগায়া তোমারে মায়ের পেটে রেডি করে পৃথিবীতে পাঠাইছি। এই যে লম্বা সময়, 1000 বছর, 100 বছর, যুগ যুগ ধরে তো কেউ জানতো না তোমার নাম, তোমার কোনো উল্লেখ ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না, পৃথিবীতে তোমার কোনো হিসাব ছিল না, কোনো আদমশুমারিতে তোমার নাম ছিল না, কারো কোনো আলোচনায়, বিশ্লেষণে, পর্যালোচনায়, গবেষণায় তোমার কোনো নাম ঠিকানা ছিল না। আমি আল্লাহ এই সেই অনস্তিত্ব, অপরিচিত, অচেনা জগৎ থেকে আমি আল্লাহ তিল তিল করে ধীরে ধীরে লম্বা যুগ পার করে একদিন তোমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম। আমি আল্লাহ একাই, সেই আমাকে আইসা এই জমিনে পাঠাইবার পরে ভুলে গেলাম। কামটা করলা কি? কেমনে আমারে ভুলে গেলা বান্দা? আমারে ভুললা কি? তুমি জানো আমি তোমারে কতদিন যাবত লালন করেছি, তোমারে বানাইবার জন্য আমি কত দীর্ঘ সময় ব্যয় করেছি। অথচ আল্লাহ তো কুন বললেই হয়ে যায়। কথা বলেন না? আল্লাহ কুন বললে হয় না? তো সেই আল্লাহ এত লম্বা সময় লাগিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষদের উপর দিয়ে লম্বা যুগের পর যুগ অতিবাহিত হয়েছে। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন তাদের কোনো নাম নিশানা উল্লেখ করার মতো কোনো পরিচিতি বস্তু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলেন এরপরে নির্দিষ্ট একটা সময়ে
স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হইল, এই কথাটা আবার বুঝেন, প্রশ্ন হইল কেন বানাইছে আল্লাহ মানুষকে এতদিন লাগাইয়া কেন বানাইলেন? তো আল্লাহ তাআলা বলেন নাবতালিহি নাবতালিহি, বান্দা এত লম্বা সময় লাগিয়ে তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য? এই আর 5টা মিনিট, এই কথা শেষ। পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। পরীক্ষা কি? পরীক্ষা হইল আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম, কাউরে 60, কাউরে 70, কাউরে 50, কাউরে 30, কাউরে 90, যাকে যেটুকু হায়াত দিছি দুনিয়ায় থাকতে দিছি, এটুকু সময়ে পরীক্ষা করতে চাচ্ছি তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও। এই পরীক্ষা, এই পরীক্ষার জন্য পৃথিবীতে থাকতে দিছি। বইয়া বইয়া বাত কতটি খাওয়ানোর লাগিয়ান, এনে বন সাবানের লাগিয়ান আর সিরা খাওয়ানোর লাগিয়ান, গপ মারণের জন্য না, আর বিড়ি খাওয়ার জন্য না, আর চা দোকানে আলাপ করার জন্য না, আর মোবাইল টিপার জন্য। আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য। এখন আসেন, আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, আমি জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আপনি আমারে কি দিছেন? আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমারে দিলেন কি? তো আল্লাহ তাআলা বলেন আমি তোমারে 3টা জিনিস দিছি। কয়টা জিনিস? 1 নাম্বার, আমার সমস্ত হুকুম মানার যোগ্যতা আমি তোমার পুরা শরীরের মধ্যে 100 দিয়েছি। এমন একটি হুকুম নাই যেটা তোমার দেহে পালন করার মতো সক্ষমতা নাই, এমন কোনো বিধান আমার নাই। আমি আল্লাহ শরীরটাকে এমন যোগ্যতা দিয়েই বানাইছি যে আমার ইবাদত 100 মানার মতো যোগ্যতা সম্পূর্ণ বডি। সুবহানাল্লাহ, কারণ এটা আমি বানাইছি। কে বানাইছে? আল্লাহ বানাইছে। মনে করেন আমারে বলছে রুকু দিতে, কিন্তু আমার কোমরটাই মনে করেন বাঁকা হয় না, সোজা। তো তাইলে না আমি বলতাম যে আল্লাহ আপনি আমার উপরে জুলুম করছেন, আমার কোমরে বাঁকা হয় না, আমনে আমারে কোন কি দিতাম? রুকু দিতাম। এটা কি এমন? আমারে আল্লাহ বললেন সেজদা দিতে, কারণ আমি নিচের দিকেই যাইতে পারি না, ঠিক আছে না? আমি নিচের দিকে যাইতে পারি না, আমার কোনুইও ভাঙ্গে না, আমার হাঁটুও ভাঙ্গে না, তো আমি সেজদা দিব কেমন? তো এমন যদি হতো তাইলে না আপনি বলতেন যে আমারে আল্লাহ তাআলা জুলুম করছে। কিন্তু আমাদের কি সেজদা দেওয়ার মতো সক্ষমতা জরিলের মধ্যে আছে? আছে কি না বলেন না কেন? রাত হইছে দেখে আমি বাড়াইতে চাচ্ছি না, বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, সমস্ত গুনাহ থেকে বাঁচার পরিপূর্ণ যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন 1 নম্বরে ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। উদাহরণস্বরূপ 2টা বলছে, উদ্দেশ্য পুরা দেহ আমি সাজিয়ে দিছি যাতে করে আমার সমস্ত হুকুম মানতে পারো, নিষেধগুলো ছাড়তে পারো। এমন একটা বলো যেটা তোমার শরীরের সাথে মানানসই না, মানানসই। নবীজির একটা তরিকা বলেন যেটা আপনার আমার দেহের সাথে মানানসই না, এমন কি আছে? এমন কিছু? 2 নাম্বার কি দিলাম? 2 আর 3 একসাথে, ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ বলেন শুধু শরীর দিয়া ছাইরা দেই নাই, বরং আমি তোমাদেরকে আমাকে মানবার জন্য রাস্তা, পথ দেখিয়েছি, রাস্তাও বলে দিয়েছি। তার মানে তাফসীরে লিখছে 2টা। 1 নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা পাওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য নবী এবং রসুল আর নবী রসুলদের পরে যুগে যুগে উলামায়ে কেরাম তোমাদের কাছে দিয়েছি, যারা তোমার জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা শতভাগ বলে দিয়েছে। এই কটা হলো 2টা। 1 হলো শরীরের মধ্যে মানার কি দিছি? যোগ্যতা দিছি। 2 হলো বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং এরপরে উলামায়ে কেরামকে দিয়েছি, ঠিক কি না? 3 নাম্বার, বুঝবার জন্য আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। তো এখন কি সমস্যা কও বান্দা? বুঝছেন আমার কথাটা? এটাই শেষ কথা। আপনি বলেন আপনি নষ্ট হইলেন কেন? হইলাম কেন? ছেলেরা চরিত্রহীন হইলা কেন? কেন নামাজ পড়ো নাই? শরীরে কোনো যোগ্যতা ছিল না এজন্য? কেন নামাজ পড়ো নাই? কেউ বুঝাইয়া বলার ছিল না এজন্য? কেন নামাজ পড়ো নাই?
কোনো কিতাবে লেখা দেখতে পাও নাই, এই জন্য বলেন না কেন? কথা বলেন না কেন? তাইলে আল্লাহ তাআলা আমাদের আল্লাহকে মানার যোগ্যতা শরীরে দিয়েছেন, বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তারপরে ওলামায়ে কেরাম দিয়েছেন, বুঝবার জন্য কিতাব দিয়েছেন। তো আল্লাহ বলেন এবার আমি শুধু দেখতে চাই ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কে কে এই তিনটি জিনিস পাওয়ার পরেও কে কে আমার অনুগত আর কে অবাধ্য। ঠিক আছে, চলো খাও, খাও দাও, ফুর্তি করো, দুনিয়া ভোগ করো, শুধু আমি খেয়াল রাখতেছি যে অনুগত কে অবাধ্য কে। কথা বুঝছেন না? হিসাব হইতে আছে, হিসাব হচ্ছে। কথা বলেন না কেন? ডানে বামে কেউ লিখতেছে? হ্যাঁ, হিসাব হচ্ছে। আল্লাহ বলেন পরে হিসাব খাতাপত্র পরে দেখাবো, এখন খাও। ওই যে একটু আগে বললাম, আল্লাহ বলছে দুনিয়া খাও বান্দা, শুধু মনে রাখো তুমি বাটফার। শুধু এটা মনে রাখ, ভাত খাও কোনো অসুবিধা নেই, যে তুমি যে সিটার, শুধু এই কথাটা মনে রাখো। তুমি হারাম কর, তুমি সুদ খোর, ঘুষ খোর, তুমি নির্লজ্জ, বেহায়া, বেহায়া, বেহায়া। আল্লাহর হুকুম যে মানে না সেটা বেহায়া বেটা। এই আল্লাহ বলেন এবার যারা অবাধ্য, আমার নাফরমানি করলো, আমি তাদের জন্য ইন্না আ'তাদনা, এই চতুর্থ আয়াত, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমি আমার নাফরমান বান্দাদের জন্য আখিরাতে রেডি রাখছি তিন জিনিস। কয় জিনিস? এক নাম্বার আগুনের শিকল, 70 গজ লম্বা, 70 হাত লম্বা আগুনের শিকল। হ্যাঁ, 70 জিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা আগুনের শিকল রেডি রাখছি, যেটা দিয়ে তোমারে পেঁচানো হবে, বাঁধা হবে। আর কি? আগলালান, 2 নাম্বার হলো তোমার জন্য আমি আল্লাহ তাআলা বেড়ি রাখছি, যেটা দিয়ে তোমার 2 হাত কনুইয়ের সাথে, কাঁধের সাথে বাঁধ দেওয়া হবে। এই 2 হাত এভাবে কাঁধের সাথে বাঁধ দিয়া রাখা হবে। সরাসরি তাফসীর আছে। আশ্চর্য হলো, একজন সাহাবী বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা খুব সুন্দর, আমার সবচেয়ে মজা লাগছে তাফসীরে পড়ে। উনি বলছেন, হে আল্লাহর বান্দা, আজকে তোমারে আল্লাহ তাআলা বলছে নামাজের জন্য হাত উঠাও। এমনি নামাজের জন্য হাত উঠাইতে হয় না? নামাজ শুরু করে কেমনে? হাত উঠাইতে হয় কিনা? তো বলেন আল্লাহ বলে, উনি বলেন যে আল্লাহ আজকে তোমারে বলছে নামাজের জন্য হাত উঠাও, তাইলে তোমার আখিরাতে জান্নাত মিলবে। তো তুমি হাতটা উঠাইলা না নামাজের জন্য। আল্লাহ বলছে, তিনি বলেন একদিন সত্যি সত্যি আল্লাহ হাসরের ময়দানে তোমার হাতটা উঠাবে, কিন্তু সেদিন হাতটা আগুনের বেড়ি দিয়া বাঁধ দিয়া দেবে। আজ উঠাইলে সেজদা হইতো, আজ উঠাইলে নেকি হইতো, আজ উঠাইলে জান্নাত মিলতো। সেদিন উঠাবে ঠিক, কিন্তু সেটা আর জান্নাতের জন্য না, জাহান্নামে ফেলবে। হাত উঠাইতে হবে। হাত কি? আজ তো সুন্দরভাবে উঠাইলা না, আজ উঠাইলে নেকি হইতো। আল্লাহ বলেন আর আমি রেডি রাখছি সমস্ত নাফরমানের জন্য জাহান্নামের আগুন। এরপরে ইন্নাল আবরারা, শেষ, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য রেখেছি সুগন্ধিময় জান্নাতের ঝর্ণা কাফুর। এই কাফুর একটি ঝর্ণার নাম, জান্নাতের একটি স্পেশাল ঝর্ণা। এই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত সুগন্ধিময় পানীয় শরাব আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাতে রেডি রাখছি। আমি মেহমানদারি করব শরাব দিয়ে, দুনিয়ার এই শরাব না, দুনিয়ার এই মদ না, জান্নাতের কাফুর মিশ্রিত শরাব। সুবহান সুবহান। এই পানীয়, এরপরে আরো আছে, আরো কি কি দিব এটি আপনি পরে শুনে, আগে পানিটা খান। এরপরে রাইতে গেছে, আর বেশি দরকার নেই, বাকিগুলো আছে সামনে। আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। রব্বুল আলামিন বলেন অত্যন্ত সুগন্ধিময় শরাব দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতে আপ্যায়ন করব। ওই যে বললাম একটু আগে, মাওলানা বললেন দাউদ আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে 70,000 বছর ধরে আল্লাহর কালাম তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলা বলবেন জান্নাতি বান্দা আর শুনবা কিনা? জান্নাতি বান্দা বলবে শুনবো। আল্লাহ রব্বুল আলামিন তখন বন্ধুকে বলবেন বন্ধু আমার,
এবার আপনি আমার জান্নাতি বান্দাদেরকে আমার কালাম তেলাওয়াত করে শোনান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনিও আবার কোরআন তেলাওয়াত করবেন ৭০,০০০ বছর। জান্নাতীরা পাগল পারা হয়ে শুনবে। তুমি যুবক আজকে গান শুনে নাও, আমি অপেক্ষায় আছি জান্নাতে শুনবো ইনশাআল্লাহ। তুমি দুনিয়ার নর্তকী দেখে নাও, আমি অপেক্ষায় আছি জান্নাতের ৭০,০০০ হুর একসাথে দেখবো। তুমি বেকুব ভাববো না আমরা রে হুজুরা রে, হ্যাঁ বেউকুফ মনে করে না ছেলেরা। তুমি ভাত খাইয়া বড় হইলে আমি চিরা খাইয়া বড় হয়েছি না, আমি বেকুব হইতাম কা? তুমি ফাঙ্গাস তেলাপিয়া খাইলে আমি খাইছি না দি। ফার্মের মুরগা কক মুরগা কি আমগো বাইক রাঁধছে না তো আর কি তা। হ্যাঁ, এই জন্য ৭০,০০০ বছর জান্নাতি এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনবে। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আছে, আমার কাছে আরবি কিতাব আছে, হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, জান্নাতের বর্ণনা। ওই নবীজি পড়বেন, এই যে বাতিটা আছে না, এটা একটু নড়ে দেখেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে আছে, আল্লাহর নবী কণ্ঠে, দাউদ নবীর কণ্ঠে আল্লাহর কালাম যখন পড়বেন, জান্নাতের গাছগুলো দুলবে, জান্নাতের হুরেরা নাচবে। ওয়াকাত তাতাহাররাকু কানাদিলাল জান্নাহ, জান্নাতের বাতিগুলো দুলতে থাকবে। তাতাহাররাকু মানে হলো নড়বে, জান্নাতের বাতিগুলোও মজা পাইবে। করছে কি রে, কি পড়লো রে? আমরা 1450 বছর পরে এখনকার কারি হিসাবরা কোরআন শরীফ পড়লেই তো পুরা মজমা আল্লাহু আকবার কইয়া ওঠে। আচ্ছা হ্যাঁ কি চাইবে এটা? নবীজি পড়লে এটা কারবারটা কি হবে? ১৫০০ বছর পরে আইয়া কেউ পড়লে কোরআন ফাব্বিক আমরা পাগল হয়ে যাই। আর এই সময়টা আল্লাহ তৌফিক দান করে। আচ্ছা শেষ হইল না নবীজির তেলাওয়াত? এইবার আল্লাহ বলবেন আমার বান্দা আর শুনবানি? তো জান্নাতি বান্দা বলবে আল্লাহ আর শোনাবে কে? আখিরি বন্ধুই তো শুনাইছেন, আপনার সবচেয়ে প্রিয় বন্ধু, শ্রেষ্ঠ বন্ধুই তো তেলাওয়াত করে ফেলেছে, তাহলে এখন আর শোনাবে কে? আর তো কেউ নেই। রব্বুল আলামিন তখন বলবে আমার বান্দারা, এই পৃথিবীর সমস্ত কণ্ঠ, সব সুর যেই মালিকের দেওয়া, যিনি সৃষ্টি করেছেন, যিনি দিয়েছেন, তার জবানে শুনবা না? তিনি কে? তিনি কে? আরো জোরে বলো বেটা কে? সুবহানাল্লাহ, সুবহান। তো আল্লাহ তাআলা বলবে এবার যুগে যুগে যেই আসমানি কিতাবগুলো আমি নাজিল করেছিলাম, আমি মালিকের জবানে শুনো, আমার কুদরতি কণ্ঠে শুনো বান্দা, আমি শুনাই, আমি শুনাই। আমি একটা বলার উদ্দেশ্য ছিল এই কথাটা। আল্লাহ যখন তেলাওয়াত শুরু করবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শরাবের প্রতিটা গ্লাস, আমার জান্নাতি বান্দাদের জন্য শরাবের গ্লাস আমার সামনে আনো। আমি নিজ হাতে আমার বান্দাদেরকে এক একজনকে আমি আল্লাহ নিজে জান্নাতের শরাব পান করাবো। ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আমার তো গলা নাই, নাহলে সুন্দর করে কইতাম, কোনো কামে রইলাম না জীবনে। আমার তো আসলে কণ্ঠ নাই, এমনি বেনবে নাই আর কি। ওয়াসাকাহুম রাব্বুহুম, আল্লাহ বলেন এবার রব নিজেই জান্নাতীকে সর্বোত্তম পবিত্র শরাব নিজে পান করাবে। আল্লাহ বলবে আমার হাত থেকে নাও বান্দা, আমার হাত থেকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আল্লাহ ভালো হওয়ার তৌফিক দান। ছেলেরা বাবা নামাজ পড়বে, বাপ নিজের নষ্ট করো না। আবারও বলছি, একটু পরে আমরা যার যার সাথে আলাদা আলাদা, এজন্য ঠেলাঠেলি ধাক্কাধাক্কি না করি, নিজেদের মধ্যে মনোমালিন্য না করি, ঝগড়া না করি, নিজেদের মধ্যে কোনো রকমের দূরত্ব তৈরি করার কি দরকার? সবাই মিলে মানুষকে আল্লাহর দিকেই ডাকা দরকার, আল্লাহর ফেরি করা দরকার, আখিরাতকে ফেরি করা দরকার।
আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, কবুল করেন। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমি আসলে অনেক দিন হয়েছে আসতে পারি না, দেখে একটু বেশি সময় বলে ফেললাম। রাত অনেক হয়েছে, আমারও খুব ক্লান্ত লাগতেছে। সেই দুপুর 12টায় বের হয়েছি, আমি সারাটা দিন দৌড়াইছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, ভালো রাখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা, অন্ধকার রজনী মাওলা, চারিদিকে লক্ষ বান্দা আপনার ঘুমায় গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান এখনো ঘুমাই নাই মাওলা। আল্লাহ আমাদের ঘুম নাই মাওলা, চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। পুরাটা জিন্দিগি নাফরমানি ভরা মাওলা, তাকিয়ে দেখে কোনো নেকি মিলে না, অন্ধকারে জিন্দিগিটা ভরে ফেলেছি মাওলা। আল্লাহ এই চোখ যদি আর না মেলে, ঘুম যদি আর না ভাঙে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে? বন্ধুর সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা মাফ করে দেন, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন, আমারই মাফ করে, আমারই মাফ করে দেন, আমারই। আল্লাহ আমারে মাফ করুন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপর থাকবে না। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি তাড়িয়ে দিলে আশ্রয় দেবে কে? আপনি ফিরায়া দিলে ঠিকানা মিলবে কোথায়? আপনি রহমান, আপনি রাহিম, আপনি গফফার, আপনি গফুর। আল্লাহ আপনি মাফি করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন। আল্লাহ বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। নাফরমান সন্তান দিয়েন না মাওলা, বেনামাজি সন্তান দিয়েন না। এই মাওলা বেইজ্জতি করেন না মাওলা, বেপর্দা স্ত্রী দিয়েন না, বেপর্দা মেয়ে দিয়েন না। বেনামাজি সন্তান নিয়ে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো মাওলা? বেহায়া বেপর্দা বিবি নিয়ে ময়দানে হাসরে কেমনে দাঁড়াবো? আল্লাহ রাহমাতুল্লিল আলামিনের সামনে তো শরম হবে মাওলা, বেইজ্জতি হবে। আল্লাহ বিবি বাচ্চারে মাফ করে দেন, ঘরে সংসারে সবাইকে নেককার বানিয়ে দেন, স্ত্রী সন্তানদেরকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আখলাকওয়ালা বানিয়ে দেন। প্রতিটা ছেলেকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ এই ছেলেগুলো আপনার বান্দা, এরা মুসলমানের সন্তান, এদের মা মুসলমান, বাবা মুসলমান। মোবাইল এদেরকে আল্লাহ ভুলায় দিছে, মোবাইল এদেরকে নামাজ ভুলায় দিছে, বন্ধুদের আড্ডা এদেরকে আখেরাত ভুলায় দিছে। আপনি আবার মনে করায় দেন, আপনি মনে করায় দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ সকলকে কবুল করেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আমার মা বোনদেরকে পর্দার আড়ালে যারা পর্দানশীল বানায় দেন, আবেদা সালেহা বানান, জাকেরা শাকেরা বানান, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানান। আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন।
আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। এই এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আজকের এই মাহফিলটিকে সাজিয়ে দিয়ে যারা তাদের কবরবাসী, সমস্ত কবরবাসী মাফ করে দেন আল্লাহ। একটা বিন্দু, একটা টাকা, একটা ভালোবাসা, একটা পরামর্শ দিয়েও যারা এই মাহফিলটিকে সহযোগিতা করেছে, আপনি তাদের খানদান বংশের সকলকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। যারা বেঁচে আছে তাদেরকে হেদায়েত দিয়ে দেন, দ্বীন দিয়ে দেন, ইখলাস দেন, তাকওয়া দেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ সংসারে মিল মহব্বত দান করেন, স্বামী স্ত্রীর ভালোবাসা দান করেন। আয় আল্লাহ ভাই বোনের মহব্বত দান করেন। মারামারি, হানাহানি, ঝগড়াঝাটি থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন। সকলের উপরে রহম করেন, সকলকে দয়া করেন, সকলকে দয়া করেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। প্রবাসে যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, ঈমান আমলের সাথে রাখেন মাওলা। আমাদের প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করে, সবুজ গম্বুজ মদিনার রওজায় আতহারের সামনে দাঁড়াবার তৌফিক দান করে। আল্লাহ, এই চোখ যদি কাবার গিলাফি না দেখে, দেখলো কি মাওলা? মদিনার সবুজ গম্বুজে যদি না দেখলাম তো দেখলাম কি জীবনে? আর আল্লাহ, প্রতিটা চোখকে আপনার ঘর দেখিয়ে শান্ত করে দেন, প্রতিটা চোখকে আপনার বন্ধুর রওজা দেখিয়ে শান্ত করে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি কবুল করেন। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। আয় আল্লাহ, গোটা দেশকে শান্তি করে দেন, নিরাপদ করে দেন, খায়ের ও বরকত দেন। একজন ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দান করে, ইনসাফগার শাসক দেন। আর কোন জালেম চাপায়া দিয়েন না, আর কোন জালেম চাপায়া দিয়েন না। আমরা আর জুলুমের শিকার হতে চাই না মাওলা, আমরা আর জুলুমের শিকার হতে চাই না মাওলা। আল্লাহ, আপনি আমাদের সকলকে হেফাজত করেন, মিথ্যা হামলা মামলা থেকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা থেকে হেফাজত করেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ, রাত গভীরে আমার আখিরি ফরিয়াদ, আল্লাহ আমার শেষ তামান্না, আমার জীবন দিয়ে হলেও গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচাইয়েই দেন। আল্লাহ, আমার কতদিন কাঁদবে মুজাহিদিন, আর কত রক্ত ঝরাবে মাওলা। শহীদের পবিত্র খুনে ফিলিস্তিনের জমিন লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। এতিম বাচ্চা, মাসুম বাচ্চা অসহায়ের মতো ঘুরছে। আল্লাহ, মজলুমের বিজয় দেন, ফিলিস্তিনের বিজয় দেন, কালেমার বিজয় দেন, হকের বিজয় দেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, আমরা যারা বসেছি প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।